এজন্য একজন উর্দু দার্শনিক বলেছেন, এ দুনিয়া रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है, ये दुनिया आने के लिए जाना है, ये दुनिया रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है, ये दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। একজন উর্দু দার্শনিক বলেছেন, পৃথিবীটা যেন থাকার জায়গা নয়, এটা আমাদের আশাটা নয়। পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। পৃথিবীটা যদি থাকার জায়গা হতো তাহলে আমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেতাম, হযরত নূহ আলাইহিস সালামকে পেতাম। পৃথিবী ছেড়ে তারা চলে গিয়েছে, কেউ 950 বছর দুনিয়াতে জীবন যাপন কাটিয়েছে। আদম আলাইহিস সালাম 960 বছর পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন, তারপর তার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তার মানে আমাদেরকে যেন চলে যেতে হবে। পৃথিবীটা কারো থাকার জায়গা নাই। যদি কালে থাকার জায়গা হতো তাহলে আমরা আমার পূর্বপুরুষ দাদাকে পেতাম, দাদুকে পেতাম। না না, তারা আজ পৃথিবীতে নাই, তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আশা আর যাওয়ার আশা দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিষ্ঠার নাই কোনো খোঁজ। এর নাম হচ্ছে পৃথিবী। আমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে, এটা আসা যাওয়ার একটা আমাদের পালা। যারা চলে গেছে ওরা পালা সেরে নিয়েছে, আমাদের পালা, আমাদেরকে যেতে হবে। এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবার আমার দিকে দেখেন তো, আমার আল্লাহ বলেছেন সূরা রহমানের 26-27 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই ধ্বংসশীল। পৃথিবীর বুকে যতগুলো জিনিস আছে, যাবতীয় বস্তু হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একাই থাকবেন। আল্লাহ ব্যতীত সকল কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। এবার আমার দিকে দেখেন, আল্লাহ একমাত্র, তিনি মহান সত্তা, তিনি একাই থাকবেন। এর প্রমাণ সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ হলেন সর্বপ্রথম, আল্লাহ হলেন সর্বশেষ। আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ যেন থাকবে না, সকলেই যেন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই, পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই। মরণ একদিন মুছে দিবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আমাদের কারো আসল ঠিকানা নাই। যেদিন আমরা মারা যাব, সকল দুনিয়ার সেই রঙিন পরিচয় একদিন আমরা মুছে শেষ, আমাদের সমাপনী একবারে দিয়ে দিবে। এজন্য আপনাকে বলছি, পৃথিবী আমাদের কারো আসল ঠিকানা নয়, আমাদেরকে মরে চলে যেতে হবে, শেষ, এটাই আমাদের ঠিকানা। এবার দেখেন, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আমার দিকে দেখেন, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে বলেন তো? কে বলতে পারবেন? পৃথিবী ধ্বংস হলে কিয়ামত অনুষ্ঠিত হবে। আচ্ছা আপনারা বলেন তো, দীর্ঘদিন থেকে শুনে আসছেন জুমার খুতবাতে হুজুর বক্তব্য দিচ্ছে জুমার মসজিদে, যে কাল কিয়ামতের ময়দান, কাল কিয়ামতের মাঠ। এই কাল করতে করতে কিয়ামত শুনেই আসছেন, কিয়ামত হচ্ছে, হয় না? না, কিয়ামত হচ্ছে না। তার মানে কিয়ামত কখন হবে আপনারা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে না। এমনকি কিছু বিজ্ঞানী আবার খবর দিচ্ছে যে দুনিয়ার কতদিন থাকবে না, তো 2028, কেউ বলছে 2020, 2025, এইভাবে ডেট দেয়, সময় দেয়, কিন্তু ওদের কথা মিলবে না।
কিয়ামত কখন হবে পৃথিবীর কারো জানা নাই। কিয়ামত কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। মক্কাবাসীরা বিশ্ব নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা এসে বলতেন, সূরা আরাফের 187 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী মুহাম্মদ আপনি বলেন কিয়ামত কখন হবে, কখন কিয়ামত হবে। আপনি তো শুধু বলছেন কিয়ামতকে ভয় করো, কাল কিয়ামতের ময়দানে কিয়ামত সম্পর্কে আপনি আলোচনা করেন, মানুষকে ভয় দেখান, তো আপনি বলেন কিয়ামত কখন হবে। কিন্তু বিশ্ব নবীকে যখন মক্কাবাসীরা প্রশ্ন করতেন কাল কিয়ামত কখন কিয়ামত হবে, কিয়ামত কখন হবে, এমন কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না। কেমন জানতেন না? একদিন জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, মুহাম্মদ আপনি বলুন কিয়ামত কখন হবে। বুখারীর 50 নম্বর হাদিস। জিবরাইল নবী মুহাম্মদকে যেন প্রশ্ন করেছে, হে নবী মুহাম্মদ আপনি বলেন কিয়ামত কখন হবে, কবে কিয়ামত হবে। তখন নবী মুহাম্মদ বলেছিলেন, তুমি যেমন আমাকে প্রশ্ন করো কিয়ামত কখন হবে, যেমন প্রশ্নকারী জানে না কিয়ামত কখন হবে, অনুরূপ যাকে প্রশ্ন করা হচ্ছে সেও জানে না কিয়ামত কখন হবে। তার মানে নবী মুহাম্মদ জানতেন না কিয়ামত কখন হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা আরাফের 187 নম্বর আয়াত, হে নবী মুহাম্মদ কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী মুহাম্মদ আপনি বলে দেন কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। কিয়ামতের খবর পৃথিবীর কারো জানা নাই। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের খবর স্বয়ং তুমি বলে দাও মহান আল্লাহর কাছেই রয়েছে, পৃথিবীর কারো জানা নাই কিয়ামত কখন হবে। এটাই শুধু শেষ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাসিয়াতের ভিতরে, আল্লাহ বলেছেন মক্কাবাসীরা নবীকে প্রশ্ন করতেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। এটাই শুধু শেষ নয়, সূরা কিয়ামার ভিতরে এসেছে, সূরা নাসিয়াতের ভিতরে এসেছে, স্বয়ং আল্লাহ বলছেন ইলা রাব্বিকা মুনতাহাহা, এ খবর কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছে রয়েছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই। এবার আমার দিকে লক্ষ্য করেন, সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেছেন কিয়ামতের খবর আমার কাছে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছে রয়েছে, পৃথিবীর কারো জানা নাই। আমাদিকে লক্ষ্য করেন, 5টা বস্তু, 5টা জিনিস পৃথিবীর কারো জানা নাই, কেউ বলতে পারবে না কখন কিয়ামত কখন হবে। 5টা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে মহিলাদের সন্তান ছেলে নামে, এটা কারো বলার ক্ষমতা নাই। আগামীকাল কি উপার্জন করবে এটা কেউ বলতে পারবে না। কখন বৃষ্টি বর্ষণ হবে, কখন কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, পৃথিবীর কারো বলার ক্ষমতা। সুম্বি আইয়া আরদিন তামু, কে কোন দেশে মরবে, কোথায় মরবে, পৃথিবী যদি একদিকে হয়ে যায় এই জায়গাটা পৃথিবীর কেউ যেন পরিবর্তন করতে পারবে না। কে কোন দেশে মরবে আল্লাহ জায়গাকে তা নির্ধারণ করে রেখেছেন। তার মানে 1 নাম্বার কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, এবং 2 নাম্বার বৃষ্টি কখন বর্ষণ হবে কেউ জানে না। মহিলাদের হেমে সন্তান ছেলে নামে, এটা পৃথিবীর কারো জানা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন
অর্জন করবে এটা কেউ বলতে পারবে না। কখন কে কোথায় মরবে, কোন দেশে মরবে, এটা কেউ যেন বলতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, ওয়াদের চাবিকাঠি স্বয়ং আল্লাহর কাছে রয়েছে, গায়বের খবর স্বয়ং মাবুদের কাছে রয়েছে। পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই কিয়ামত কখন হবে। পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই যে কখন কিয়ামত হবে। এ খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের খবর, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। এবার আমার দিকে দেখেন। আচ্ছা, কিয়ামত কখন হবে এটা তো কেউ বলতে পারবে না, তবে কখন হবে, কি বার হবে আপনারা জানেন? শুক্রবারের দিন হবে, সঠিক উত্তর। এটা ঠিক আছে। কখন হবে, কত সালে হবে, কয় তারিখে হবে, এটা কেউ জানতে না, এটা কেউ বলতেও পারবে না। আচ্ছা ধরেন আপনাদের এই গ্রামে জলসা হবে, তা আপনাদের গ্রামে একজন সাদাসিধে গ্রামের মানুষ, খুব একটা বুদ্ধি নাই, অল্প বিবেকের মানুষ, হুঁশ বুদ্ধি কম, এরকম মানুষ থাকে না, থাকে না? ও শুনেছে যে আপনাদের গ্রামে জলসা হবে, তো বিশ্বাস করে না। হ্যাঁ, 27 তারিখ ডিসেম্বরে জলসা হবে, এটা বিশ্বাস করে না। তো যখন এই 25 তারিখ 20 তারিখ যখন বাঁশ খুঁটি প্যান্ডেল কাপড় সব পড়ে গেল, তখন সে 20-21 তারিখে এসে ভাবছে জলসা হবে নাকি, মানে ওই আলামত গুলো দেখছে আর ভাবছে হবে নাকি। 25 তারিখে যখন একবারে প্যান্ডেল রেডি, তখন একটু করে ভাবছে যে হ্যাঁ জলসা হতে পারে। 26 তারিখ দেখছে একবারে স্টেজ একবার রেডি তৈরি হয়ে গেছে, তখন সে ভাবছে হ্যাঁ জলসা হতে পারে, মানে আস্তে আস্তে ওর সন্দেহটা কাটছে। আর 27 তারিখ যখন দুপুর 12টা 1টার পরে যখন মাইক বাজতে শুরু করেছে, তখন ও হুঁশ আর বুদ্ধি কম, তখন তো সে বুঝতে পেরেছে আরে জলসা সত্যি তো হচ্ছে, তার মানে তার সন্দেহটা সব কেটে গেল। এবার আমার দিকে লক্ষ্য করেন, তার মানে ও জানে জলসা হবে, বিশ্বাস করছিল না, কিন্তু আলামত গুলো যখন দেখছে সে বুঝতে পারছে কেন জলসা হতে পারে। 25 তারিখ গেল, 26 তারিখ গেল, 27 তারিখ যখন 12টা 1টার পরে যখন মাইক যখন বেজে উঠেছে, তখন সে বুঝেছে জলসা হচ্ছে। অনুরূপ বিশ্ব নবী বলছেন, উম্মা কিয়ামত কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, কেউ বলতে পারবে না। কিন্তু তোমরা মনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলে গেলাম কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু আমি তোমাদের মাঝে আলামত গুলো বলে দিলাম। যখনই তোমরা আলামত গুলো দেখে নিবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত যেন তোমাদের সন্নিকটে চলে এসেছে। এজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত গুলো শুধু বলে গিয়েছেন, কিন্তু বলে যায় নাই কত সালে কিয়ামত হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত গুলো শুধু বলে গিয়েছেন। বিশ্ব নবী বলেছেন, উম্মাহ তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম তোমাদের শেষ নবী, আমি হলাম তোমাদের আখির জামানার নবী। আমার পরে কোনো নবী রাসূল আসবে না। তোমরা ভেবে নাও আমি নবী মুহাম্মদ পৃথিবীর
বুকে আগমন করেছি, তার মানে কিয়ামত তোমাদের নিকটে চলে এসেছে। আমি নবী মুহাম্মদ আগমন মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন আমি আর কিয়ামত কতটা দূরত্ব রয়েছে। তিরমিজি হাদিস রয়েছে, বুখারী তো হাদিস রয়েছে। বিশ্ব নবী বলেছেন বিসাবাবাতি ওয়াল উস্তা, আল্লাহর নবী দুইটা আঙ্গুলকে ইশারা করে বলেছেন এই শাহাদাত আঙ্গুল তর্জনী আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, না তো এতটা দূরত্ব। নবী মুহাম্মদ বলেছেন উম্মত এই আমি নবী মুহাম্মদ আর কিয়ামত যেন এতটা দূরত্ব রয়েছে। তার মানে আমি পৃথিবীর বুকে আগমন হয়েছি, তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে, এটা তোমরা ভেবে নাও কিয়ামত। আচ্ছা, আল্লাহ রাসূল এই সামান্য এই কথাটা বললেন যে এই তর্জনী আর এই শাহাদাত আঙ্গুল এই দূরত্ব কতটা, তার মানে কি কালকে কিয়ামত হয়ে যাবে? 100 বছর পরে হয়ে যাবে? আল্লাহ রাসূল 1450 বছর আগে কথাটা বলেছেন। তার মানে আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ বলেছেন যে হ্যাঁ একবার নিকটে, তোমরা ভাবো না যে একবার দূরে আছে, কাছে চলে আস। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন আমি হলাম কিয়ামতের সবচাইতে বড় আলামত। 1 নাম্বার হলো, 2 নাম্বার আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআ। আল্লাহ বলেছেন সূরা কমারের 1 নাম্বার আয়াত কিয়ামত ঘনিয়ে এসেছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র যেন 2 টুকরো হয়েছে, চন্দ্র যেন বিতীর্ণ হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে নবুয়তি পেলেন, দ্বীনের দাওয়াতি আরম্ভ করে দিলেন, তখন মক্কাবাসীরা বেঈমানেরা যখন নবী মুহাম্মদকে মানতে পারে না, তোমাকে আল্লাহ নবী করেছে এই কথাটা যখন বিশ্বাস করতে পারছে না, তখন সেই কাফেররা বলে ও নবী মুহাম্মদ তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, আল্লাহ তোমাকে নবুয়ত দিয়েছে এটা যদি তুমি মনে করো, তাহলে চন্দ্রটাকে তুমি 2 টুকরো করে দেখিয়ে দাও। নবী মুহাম্মদ দোয়া করলেন আল্লাহর সুপারিশে, আল্লাহ তখন তার দোয়াকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর কথাতেই যেন চন্দ্রটাকে 2 টুকরো করে দিয়েছেন। তার মানে কাফেরদেরকে দেখিয়ে দিলেন ইনি হলেন শেষ নবী, নবী মুহাম্মদ। তার মানে কাফেরেরা অবিশ্বাস করেছিল ইনি নবী নয়, এজন্য চন্দ্র যেন 2 টুকরো করা হয়েছিল। তো আমার আল্লাহ বলছেন বান্দারে ইকতারাবাতিস সাআ, কিয়ামত তোমাদের সন্নিকটে, কিয়ামত ঘনিয়ে এসেছে। তার মানে চন্দ্র যেন 2 টুকরো হয়েছে, এটাও যেন হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। এটাও যেন কিয়ামতের একটা আলামত, চন্দ্র 2 টুকরো হয়েছে। আর কি দেখতে পাবে? তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2205 নাম্বার হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো। বিশ্বনবী 5খানা কথা বলেছেন, তোমরা যদি কিয়ামতের আলামত যদি দেখতে চাও, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো আইয়ুরফাল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, শিক্ষিত কমে যাবে, দ্বীনি শিক্ষা উঠে যাবে, ভিন ধর্মের শিক্ষা যেন উঠে যাবে, আর মূর্খতা যেন বর্ষণ হবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাসূল বলেছেন শিক্ষা উঠে যাবে, আর বর্তমান শিক্ষা কমছে না বাড়ছে? জি, এদিকে দেখেন, শিক্ষা কমছে না বাড়ছে? স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো শিক্ষা বাড়ছে না, আর আল্লাহ রাসূল বলেছেন কমবে। কেমন? যেই শিক্ষা আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, মসজিদ গেট খুঁজে পাই না, ওই শিক্ষা শিক্ষা। যেই শিক্ষা দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করে, ওই শিক্ষা শিক্ষা।
সোজা একটাই কথা, যেই শিক্ষা, যেমন শিক্ষা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না, এমন শিক্ষা গ্রহণ করলেন, সেই শিক্ষা যেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না। এমন শিক্ষার যেন কোনো গুরুত্ব নাই, কোনো মূল্য নাই। এই শিক্ষাকে বিশ্ব নবী না কাজ করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, তিনি ইলম শিক্ষা যেন উঠে যাবে, আর অশিক্ষিত যেন এদের হার বেশি হয়ে যাবে, অশিক্ষিতের যেন সংখ্যা বেড়ে যাবে। নাম্বার 3, বিশ্ব নবী বলেছেন ওয়ায়াফশুজ জিনা, সংখ্যা যেন, জেনার সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচার বেশি হবে। এমন যুগ আসবে, বর্তমান জেনা কমছে না, জেনা বাড়ছে। দিনে দুপুরে সূর্যের আলোতে দিবালোকে মানুষের সামনে যেন জেনা করেছে। এটাই বিশ্বনবী বলেছেন, এমন একটা যুগ আসবে, ব্যভিচার যেন, এদের ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। এমন একটা সময় আসবে, গাভী যেমন ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামেশা করে, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামেশা করে, ওই ষাঁড়ের সামনে যদি আমি প্রধান বক্তা আব্দুল কাইয়ুম যাই, আপনাদের মসজিদের ইমাম যাই, জলসার সভাপতি যাই, এদের ইমাম সাহেব যাই, তাহলে তাকে ওই ষাঁড়টাকে যেন লজ্জা লাগবে না, তাকে যেন হায়া লাগবে না। কেন? তার মানুষত্বর জ্ঞান নাই, তার বিবেক নাই, এই কারণে যেন সে মানুষের সামনে যেন মিলামেশা করে। এমন একটা যুগ আসবে, মানুষ যেন পশুর নাই হয়ে যাবে, মানুষ যেন পশুর মতন হয়ে যাবে। দিনে দুপুরে সূর্যের আলোতে দিবালোকে মানুষের সামনে, হেডমাস্টারের সামনে যেন সে মানুষ দিবালোকে জেনা করবে। বর্তমান সময়টা যেন চলে এসেছে। এটাই বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের আলামত যদি তোমরা দেখতে চাও, তবে তোমরা দেখে নাও, জেনার যেন সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, 4 নাম্বার যেন মদ্যপান বেড়ে যাবে, মদের হার যেন বেড়ে যাবে। আগে বর্তমান এখন দেখেন, মানুষ দিবালোকে যেন, মানুষ গ্রামে মরে যেন, রাস্তার ধারে যেন, বাজারে মানুষ মদ্যপান করেছে। এমন একটা সময় আমরা দেখেছিলাম ছোটবেলায়, মানুষ ভুট্টার জমিতে, একবারে পাটের জমিতে, মাঠে, বাগানে চলে যেত মদ পান করার জন্য। মানুষ গোপনে যেন মদ পান করত, আর এখন মানুষ প্রকাশ্যে যেন মদের ভাটি খুলছে, আর মানুষ প্রকাশ্য যেন মদ পান করেছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, উম্মত তোমরা যদি কিয়ামতের আলামত দেখতে চাও, তবে দেখো মদ্যপান বেড়ে যাবে। 5 নম্বর বিশ্বনবী বলেছেন, ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। মহিলাদের সংখ্যা বর্তমান বেড়েছে। আপনি স্কুল যান, কলেজ যান, ইউনিভার্সিটি যান, আপনি রেল স্টেশন যাবেন, এয়ারপোর্টে যাবেন, টুকটুকিতে যাবেন, বাসে যাবেন, যেখানে যাবেন মহিলাদের সংখ্যা যেন বেড়েছে। এটাই বিশ্বনবী বলেছেন, উম্মাত ওয়ায়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়্যিবুন, 50 জন মহিলা হবে কিয়ামতের মরবে, 50 জন মহিলা হবে, আর 1 জন পুরুষ হবে। তখন তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। কিয়ামত কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, কিন্তু বিশ্বনবী 5টা আলামতের কথা বলেছেন। যখন শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, জেনা যেন বেড়ে যাবে, মহিলা, তোমরা এগুলো দেখতে পাবে। ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে হাজির হয়েছে।